বন্ধুরা আমার কথা মনে আসেনি গো? আব্দুল হুজ্জাবের কথা বলতেছিলাম, মনে আসেনি? খানা বন্ধ, ওই খানা বন্ধ গেছিলাম, ঠিক কিনা? ইমানের ওয়াজে খানা বন্ধ। এই আব্দুল হুজ্জাব ডাক দিয়ে বলে, চাচা গো, কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আমি এক গিলাস পানিও পান করব না, খানা খাবো না, তবু আমার মাওলারে ছাড়ব না। পরে কিছুদিন পরে, একদিন দুদিন তিন দিন পরে হুজ্জাবের আরো জোরে জোরে ডাকে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের চাচা এসে বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় না। আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া, খানা খাই না। বলে আরো অর্থ আছে। কয় কি? কতটা হলো? তোমার যত জমা জমি, যত সম্পদ আছে, এক কানা করি পাবা না। আল্লাহ বলেন, ও মুসলমান শুনে নাও, সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ। সব শেষ করে দিবে কে? হুজ্জাব বলে, চাচা গো, এই দুনিয়ার যা কিছু আছে আমার মাল্লা দিছে, আল্লাহ শেষ করে দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সুতরাং শুনে না, এই জমা জমি কিচ্ছু আমার লাগবে না, তবু আমার মাওলার কালেমা ছাড়ব না, ইসলামের বিধান আমি ছাড়ব না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের কালেমা আরো জোরে পড়া শুরু করলো। বলে, বাতিজারে কালেমাটা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লাগে বিবাহ দিয়ে দিব, অনেক সম্পদ দিব, বাড়ি গাড়ি করে দিব। হুজ্জাব কয় না, কিচ্ছুতে আমার মন তুমি পাবা না। এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে, দিয়ে দিছি আমার জীবন বিধান, সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে। সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়া আমাকে তুমি কিনতে পারবা না, কারণ আমার ঈমান, আমার আমল, আমার আল্লাহ রাসূলের জন্য আমার সব কিছু। সুতরাং এই দুনিয়া ছাড়তে পারি, মধুর কালেমা ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। বাতিজারে তাহলে এই কালেমার অর্থ জানো? কাবার অর্থ আছে কাহা? অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে। 18 বছরের যুবক হুজ্জাব বলে, চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে? আপনি কাপড়টা খুলে নেন না। চাচাই কয়, বাতিজার জাগা মতো কোপ দেওয়া হয়েছে, এবার হয় কাপড় দাও না, কালেমা ছাড়ো। চোখ দুটো বন্ধ করে আব্দুল হুজ্জাব বলে, ডাক দে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি পোশাক ছাড়ব, কি ছাড়ব তুমি বলে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব নাকি কাপড় ছাড়ব। পোশাক ছেড়ে দিলে আমি এই দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত হব, আর যদি তোমার ছেড়ে দিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও, আমি কি ছাড়ব। খবরের কামের মাধ্যমে খবর আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড়ও পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। ইমান ছাড়লে রে বাবা তুই যাবি জাহান্নামে, তোর হবে ঠিকানা। দুনিয়ার সব ছেড়ে দাও, কালেমা ছেড়ো না। হুজ্জাব কাপড়টা টান দিয়ে খুলে ফেলে দিয়া চিল্লা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। ইলহাম আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দে, এর জান্নাতি কাপড় পাবি, কিন্তু ইমান গেলে আর ইমান পাবি না, ইমানটা ধর। হুজ্জাব কয়, চাচা এই লন কাপড়। কাপড় ছেড়ে দিয়ে হুজ্জাব দৌড়াইতে লাগলেন। 18 বছরের যুবক যে তাকে
সেই পাগল মনে করে দিলাম। আর বড় বড় পাথরগুলো মারে, রক্ত ঝরে রে। উজ্জাব কয়ে মক্কা মদিনার মানুষেরা রে, তোরা পাথর মারে, ছোট ছোট পাথরগুলো মারে, আমি সইতে পারি না। ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে, আমার রাসূলের কদম মোবারকে যেন যাইতে পারি। আরে পাগল বেশি পালে 12 বের মক্কা মদিনার মাসুম ছোট ছোট বালকের দিলা পাথর মারতে লাগলেন। হুজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে, আল্লাহ তোমার পাওয়ার যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে তুমি বাঁচায় রাখো, ইমানটা যেন নষ্ট না হয় রে আল্লাহ। আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো, আমি যেন ইমান হারা না হই, বাতিলের কাছে যেন মাথা নত না করি, যেন বলো মারহাবা। দুনিয়ার মুসলমান শোনো গো, একটা ধরে চলে গেলেন মায়ের কাছে। ছোট্টবেলা বাবা মারা যায়, মার অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাইরে থেকে ডাকতে বলে, মা আমারে। মা একটা নজর দেখে 18 বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে। ডাকতে বলে, মা মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবারে তুই কে, তোরে চিনি না। কয়, মা গো আমার বাবার নাম অমক, আমার চাচার নাম অমক, আমার নাম আব্দুল, মা গো আমার নাম হুজ্জাব। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়। মা গো আজ থেকে 15 বছর আগে মা গো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে গো মা। আজকে বড় বিপদের কারণে আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, গায়ের কাপড়টা পর্যন্ত খইলা নিছে। চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। মা বলে, বাবা আমার কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কারো বিয়ে করি না আমি, আমার কোনো সন্তান নাই। কয়, মা গো তোমার দুটি পায়ে পড়ে বলি, মা গো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুজ্জাব। মা গো ও মা, 5 বছরের শিশু সন্তান রেখে তুমি চলে এসেছিলে গো মা। মা মা বলে যখন সন্তান ডাক দিছে, মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। কয়, বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছিস, আমার অন্তর কাঁদে, একটু দাঁড়া। ভিতর থেকে এক টুকরা কাপড় ফেরে সুরে মানলেন। কাপড়টা হুজ্জাব পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুখ তাকাইয়া আদর শুরু করে। পিছন থেকে মা ডাকে, হুজ্জাব রে দাঁড়া, আজ থেকে তোর 18 বছর তোর বয়স হয়ে গেছে বাবা। আজ থেকে তোর 5 বছরের সন্তান আমি রেখে এসেছিলাম রে, তুই অনেক বড় হয়ে গেছিস, একবার তোরে দেখতে চাই রে বাবা। তাকায় দেখ একবার তোর মা জননীকে, আর একবার মা বলে ডাক, একবার আমার মুখের দিকে তাকায় দেখ। আব্দুল উজ্জাব বলে, মা 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 গো, যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা, যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় ছেড়েছি মা, যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা। মা গো সেই নবীর কদমে আমি যাব, সেই মাওলার প্রেমে পড়িয়া, রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সব হারায় ফেলেছি মা। তুমি আমাকে আর ডেকো না, পিছনে আর ডেকো না, আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। মা গো একটু দোয়া করো, আশীর্বাদ করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল উজ্জাব দৌড়াইতে লাগে রে, ক্ষুধার্ত অবস্থায় প্রায় 15টা দিন পনহারে, ক্ষুধার্ত অবস্থায় পেটে খাবার নাই, হাঁটতে পারে না, জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে রে, পাথরের আঘাত গুলো খায় আর ডাকতে বলে, মক্কার ছেলেরা রে আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল।
আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল। তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারবো, আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতে অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায় রক্ত জড়িত দেহ নিয়ে রাসূলের রওয়া মুসলমান রাসূলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। হাতাশিং করে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে দেখে হুজ্জাব পায়ের মধ্যে চুমা খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, আজকে আপনাকে পেয়েছি, আমার জীবনের সব পেয়ে গেছি, আমার আর কিছু বাকি নাই। আমার নবীকে হুজ্জাব রে তুই কালেমা পড়। আমার নবীজি কালেমা পড়ায়া দেয় হুজ্জাব রে, লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে, হুজ্জাব রে, আজ থেকে তোমার নাম আর হুজ্জাব নয়, তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি রেখে দিলাম। আমার নবীজি আব্দুলটা জোগাড় করে নামটা জোড়ায় দিলেন। আমার নবী কয়, আব্দুল হুজ্জাব রে, তুই রাসূলকে ভালোবেসে, আমার আল্লাহকে ভালোবেসে দুনিয়ার খাবার ছেড়ে দিছি, দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি, দুনিয়ার পোশাক ছেড়ে দিছি, আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব তোকে বুকে জায়গা দিছে, তোর আল্লাহর নবী, আর আমার আল্লাহ তোর জন্য জান্নাত ঠিক প্রস্তুতি করে রাখছে। হুজ্জাব পায়, যতদিন পর্যন্ত তোর ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত তোর মন চায়, যতদিন পর্যন্ত মন চায়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। আজ থেকে আমার কদমের মধ্যে আব্দুল হুজ্জাব রে, তোর জায়গা পাকা পুক্ত হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, এত কষ্টের পরে তোর দেহের মধ্যে দেখি রক্ত ঝরে। হুজ্জাবকার দুষ্ট ছেলেরা, মক্কার কিছু ছোট ছোট দুষ্ট ছেলেরা পাথরের আঘাত করেছে, পাথরের আঘাত করেছে আমার গায়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত ঝরেছে গায়ের মধ্যে। আমার নবী গায়ের মধ্যে হাতটা বোলায়া দিলেন। আমার নবীর হাতের ছোঁয়ায় হুজ্জাবের সমস্ত ক্ষত স্থান শুকায়া গেলেন, সেরে গেলেন। আল্লাহর নবীর হাতের ওসিলায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহ, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে বল সালাম তো সালাম জানাই, সালাম তো সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা, এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো, ও নবী ও এই দক্ষিণ খার ইসলামিয়া যুব সংগঠনের আশেকের দলে ফেলে তার চোখের পানি, ফেলে তার চোখের পানি আপনার প্রেমে, নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে। কেমনে বাঁচবেন? মাত্র এক টুকরা কাপড়, একখান কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে। আর আজকে আমার যুবক ভাইয়ের নামাজ, কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আহা, ইমাম সাহেব যদি একটু নামাজের বেশি ওয়াজ করে, ধুর পাগল হয়ে গেছে ইমাম সাহেব। আহা, কয়দিন আগে দেখলাম আমার দেশে এক মন্ত্রী না এমপি জন বলতেছে, ঢাকা শহরে এত পরিমাণ মসজিদ বাড়ছে, যখন আজান দেয় মনে হয় বেশি খদ্দের তালাশ করতেছে।
আমি মাটির তলে পুঁতে গেছি। আহারে, এই হলো আমাদের নেতাদের অবস্থা। আজানকে নিয়ে বলতেছে আজান যে বেশ্যে খদ্দের তালাশ করে, যেরকম আজানের ধ্বনিটাকে ব্যঙ্গ করেছে। সে দেশে ইসলামটাকে আল্লাহ এখনো যে আপনাদের বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বাদ করতে চাই না এগুলো, কারণ কথা কষ্ট পাই বলে এগুলো বলি, কষ্ট পাই বলে বলি। কিছুদিন আগে একটা বাংলাদেশের চলচ্চিত্রের একজন, নাম হলো জায়েদ খান, নাম কি, উনি কি বলছে জানেন? আপনাদের ইমাম সাহেবের গালি দিছে। কইছে, গালি দেয়া বলছে শালার ইমামরা সব বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম মানে নেতা, যিনি থাকে চিত্র জগতে সবচেয়ে নোংরা জায়গা। চলচ্চিত্র পরের মেয়ে মানুষ নিয়ে ঘষাঘষি, ডরাডরি, কামড়া কামড়ি, জোরাজুরি সব করে, এটা আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? ওকে বালা জায়গা থাকে? চিত্র জগৎ কি ভালো? সেই জায়গার লোক যদি কয় ইমাম সাহেবরা বলৎকার, বলেন দেশ কোথায় গেছে? সুজেরে বলতে সুজ, জাজর বলতেছে সুজরে তোর পাশা ফুটা। ওই মুড়ি ভাজে কোনটা? মুড়ি একটা মহিলার একটা ইসের মধ্যে মুড়ি ভাজে না, ওটার অনেকগুলো ফুটা না? কথা কয় না কেন? ওটার কি কয়? জাঞ্জর। আমাদের ওদিকে জাজর বলে। এখন সুজের হলো কয় ফুটা? আমাদের হয়তো এই 2-4 লক্ষ ইমামের মধ্যে একজন ইমাম হয়তো বলৎকার করছে, ভুল একজন করে ফেলেছে, হয়তো একজন মৌলবী করে ফেলেছে, তার জন্য আপনি বলে দিলেন শালার ইমামরা, সারা বাংলাদেশে ইমামরা বলৎকার। তাহলে আমাদের ইমামদের ইমান এত বড় দুর্বল যে এখনো পর্যন্ত প্রতিবাদ হয় নাই। কি কষ্ট, এর চাইতে কষ্ট থাকতে পারে? করবে কি? কারণ আমরাই তো কিলেকিলি করতেছি প্রতিদিন। এগুলো অগ্রসর করতে হবে না। ওলামা একরাম চোখ বুঝে আছে, তা আমারে কয় নাই। ইমাম সাহেব বলতেছে তা আমারে কয় নাই। ওই ইমাম বলতেছে আমারে, আরো পীর সাহেব কইতে আমারে তো কই নাই। আরে উপরে যখন থুতু ফেলে সবার গায়ে লাগে। এই জন্য যখন আলেমুল আমার বলে সব আলেমুল ঐক্যবদ্ধ হতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যারা বলেন ঠিক কিনা? বসে থাকার সময় নাই, বসে থাকা সময় নাই। বাঁচবি কতদিন? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। ওয়াজ কিন্তু রেখে গেছি, আবার বলতেছিল বাবা মার কবুল হজের সবের কথা। মনে আসেনি? কথা কোন মনে আসেনি? রাসূল বললেন, সাহাবীরা আস্তে আস্তে উঠে চলে গেলেন। দেখে অজার নয়নে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, অজার নয়নে কান্দে। নবীজি যায় বলেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। যদি ওয়াজটা আগে শুনতাম, যদি আলোচনাটা আগে জানতে পারতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হতাম না। কারণ যাদের আব্বা আছে, মা আছে, কপাল ভালা, কপাল তাদের ভালো রে বাবা। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আলম ইয়াজিদ ইয়াতীমান ফা। আল্লাহ বলে, হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কে বানাইছে? যেটা বলেন না কে? আমার জন্য আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন 6 মাসের গর্ভে গো, 5 অথবা 6 মাসের গর্ভ নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। যখন 6 অথবা 7 বছর বয়স মা জননী বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই দুনিয়ার মধ্যে নবীর মতো এতিম কেউ ছিল না। আমার আল্লাহ ডাকতে বলে, আমার হাবিবের চোখে পানি। জিবরিল ধরে আমার হাবিবের জানায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে, যারা বাবারে হারাইছে, তারা যেন এইভাবে ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন না কি মজা। নবীর চোখে পানি, সাহাবীদের চোখের পানি। যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য একটা ব্যবসা খুলে দিচ্ছে। আজকে আপনার বাড়ি যাবেন, যাদের আব্বা মা আছে, সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, কবুল হজের সওয়াব হয়ে যাবে। গুনাহ করেছো, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1,
এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 2 পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 3 গীবাতখোর। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। বাড়ি যাও, মাল লগে বেয়াদবি করেছো, পাটা জড়ায় ধরো, পা জড়ায় ধরো, বাবার সঙ্গে পাটা জড়ায় ধরো, বাবা মার সঙ্গে শব্দ করো না। আমার বাবারা, নবীজি যখনই চোখের পানি ফেলছে, সাহাবীরা চোখের পানি ফেলছে, আমার আল্লাহ কয়, হাবিব আপনার যাদের আব্বা নাই, তাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে। আমার সাথে আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে শিক্ষা দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। পিতামাতারে কত ভালোবাসে। 14টা হক হলো একটা পিতামাতার। সন্তান তার পিতামাতার প্রতি 14টা হকের মধ্যে 7টা হলো জিন্দা অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে হলো 7টা, জীবিত অবস্থায় 7টা। এই 14টা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে বাবা গো, আপনার পিতামাতার জন্য হকগুলো আদায় যদি না করতে পারেন, আমি ওদিকে আলোচনা যেতে পারবো না, শুধু টাচ দিয়ে গেলাম। এই 14টা হক আবার যদি আল্লাহ বাঁচায় রাখে, আবার যদি আশেপাশে আসি, হয়তো বলতে পারবো। এটা বলতে গেলে 14টা হক বলতে গেলে আমার সময় লাগবে 1 ঘন্টা। আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না রে মুসলমান, শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, বান্দা শুনে নাও, এ হাবিব ওদেরকে জানিয়ে দাও, তাদের পিতামাতার জন্য যেন এমনি দোয়া করে, আমার আল্লাহ আমার পিতামাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা।